হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে ওয়েলকাম করছি ইউরোপিয়ান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। সেই সাথে আজকের এপিসোডে আপনাদের সাথে আছে আমি আব্দুল্লাহ আল রাশেদ। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কানাডাতে উচ্চ শিক্ষা নিয়ে। কেন কানাডা? কানাডা পৃথিবীর সবচাইতে সুখী দেশগুলোর একটি, পৃথিবীতে সর্বাধিক আয় করা দেশগুলোর মধ্যে একটি কানাডা। এছাড়াও কানাডাকে বলা হয় পৃথিবীর সবচাইতে সেফেস্ট কান্ট্রি। কানাডা পৃথিবীর সব সেফেস্ট কান্ট্রি হওয়ার ফলে পৃথিবীর সবগুলো দেশ থেকেই কানাডাতে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টরা পাড়ি জমাচ্ছে। এছাড়া কানাডাকে বলা হয় ইমিগ্রান্টদের স্বর্গরাজ্য। কানাডাতে উচ্চশিক্ষার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আবেদনের জন্য এইচএসসি বা তার সমমানের ডিগ্রি থাকতে হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য ব্যাচেলর বা তার সমানের ডিগ্রি থাকতে হবে। আইএলটিএস আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আবেদনের জন্য 6.5 নট লেস দেন 5.5 আইএলটিএস এর প্রয়োজন। এছাড়া মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য 6.5 নট লেস দেন 5.5 আইএলটিএস এর প্রয়োজন। তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস এ 6.0 দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। উইদাউট আইএলটিএস এ কানাডায় আবেদনের সুযোগ আছে কি না? কানাডাতে উইদাউট আইএলটিএস এ আবেদনের সুযোগ আছে। মাস্টার্স এবং আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আবেদনের সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে আপনাকে ইএসএল লিডিং টু ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। তবে যাদের আইএলটিএস এ 5 অথবা 5.5 রয়েছে তারাও ইএসএল লিডিং টু ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবেন। কানাডাতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে 2 থেকে 3 বছরের স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য, মাস্টার্স প্রোগ্রামে 8 থেকে 10 বছরের স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করতে হবে। কানাডাতে বছরে 2টি সেমিস্টার রয়েছে, সেপ্টেম্বর এবং জানুয়ারি। তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে মেতে আরেকটি সেমিস্টার রয়েছে। স্পন্সরশিপ কানাডাতে ভিসা আবেদনের জন্য স্পন্সরশিপের প্রয়োজন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার স্পন্সরশিপ আপনি নিজে হতে পারেন অথবা আপনার ফার্স্ট ব্লাড মা বাবা ভাই বোন হতে পারে। স্পন্সরশিপের অ্যামাউন্ট মোটামুটি আমরা ধরে নিতে পারি 30 লাখ, অ্যারাউন্ড 30 লাখের মতো আপনাকে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে সেভিংস অ্যাকাউন্টে দেখাতে পারেন, আপনি চাইলে এফডিআর দেখাতে পারেন। এছাড়াও সঞ্চয়পত্র বা অন্যান্য ডকুমেন্টস সাপোর্টিং হিসেবে আপনি দেখাতে পারেন। এছাড়াও আর কি কি ডকুমেন্টস স্পন্সরের জন্য প্রয়োজন? আপনার স্পন্সর যিনি হন না কেন সকল আয়ের উৎস দেখাতে হবে। সেক্ষেত্রে যদি আপনার স্পন্সর যদি বিজনেসম্যান হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স সার্টিফিকেট প্রদান করতে হবে এবং টিন সার্টিফিকেট প্রদান করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে। এছাড়া তার এনআইডি অথবা পাসপোর্ট কপি প্রদান করতে হবে। আপনার স্পন্সর যদি চাকরিজীবী হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে অবশ্যই তার জব সার্টিফিকেট প্রদান করতে হবে এবং স্যালারি স্টেটমেন্ট প্রদান করতে হবে। কানাডাতে ইউনিভার্সিটিতে আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন? আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার অল সার্টিফিকেট মার্কশিট প্রদান করতে হবে, আইএলটিএস সার্টিফিকেট প্রদান করতে হবে, পাসপোর্ট প্রদান করতে হবে। এছাড়া মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য বাড়তি হিসেবে ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট এবং রেকমেন্ডেশন লেটার প্রদান করতে হবে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে। কানাডার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিজের রেঞ্জ কেমন হয়ে থাকে? কানাডার ইউনিভার্সিটিগুলো টিউশন ফিজ মোটামুটি 10,000 কানাডিয়ান ডলার থেকে শুরু করে 25,000 30,000 কানাডিয়ান ডলার পর্যন্ত পার ইয়ার টিউশন ফিজ রয়েছে। কানাডার ইউনিভার্সিটিগুলোতে কোর্স ডিউরেশন কেমন? ইউনিভার্সিটিগুলোতে 4 বছরের ব্যাচেলর রয়েছে, এছাড়াও 2 বছরের মাস্টার্স রয়েছে, 1.5 বছরের মাস্টার্স রয়েছে এবং 1 বছরের মাস্টার্স রয়েছে। আপনি চাইলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। স্পাউস সহ আবেদনের সুযোগ আছে কিনা? কানাডাতে অ্যাপ্লিক্যান্ট চাইলে স্পাউস সহ আবেদন করতে পারবেন। সেই সাথে একসাথে আবেদন করতে পারবেন, একসাথে ভিসা পেয়ে একসাথে চলে যেতে পারবেন। পার্ট টাইম কাজের সুযোগ সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে। এছাড়াও ভ্যাকেশনে চাইলে ফুল টাইম কাজের সুযোগ রয়েছে। স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ আছে কিনা? কানাডার ইউনিভার্সিটিগুলোতে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাকসেসফুল এনরোলমেন্টের জন্য ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে স্কলারশিপ 10% থেকে শুরু করে 50% পর্যন্ত হয়ে থাকে। পড়াশোনা শেষ করার পর কানাডাতে পিআর এর সুযোগ আছে কিনা? কানাডাতে মূলত আপনি আপনার কোর্স কমপ্লিট করার পরপরই আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিটটাকে আপনি 5 বছর কন্টিনিউ করার পরপরই আপনি চাইলে আপনার পিআর এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যারা 2 বছরের ডিপ্লোমা বা 2 বছরের কোনো কোর্সে আবেদন করবেন সেক্ষেত্রে 2 বছর ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরপরই তারা ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন। কানাডাতে আবেদনের স্টেপগুলো কি কি হতে পারে?
প্রথমে আপনাকে ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে, তারপর পরে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফিস প্রদান করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। দেন ইউনিভার্সিটি আপনাকে একটি অফার লেটার প্রদান করবে, তারপর পরে ইউনিভার্সিটিতে টিউশন ফিস প্রদান করতে হবে। দেন ইউনিভার্সিটিতে টিউশন ফিস প্রদান করার পর পরে ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল কনফার্মেশন লেটার প্রদান করবে। দেন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অল সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, আইএলটিএস এর কপি, আপনার স্পন্সরশিপের সাপোর্টিং ডকুমেন্টস, সব ডকুমেন্টস সহ আপনি বাংলাদেশে অবস্থিত বিএফএস সেন্টারে আপনার ভিসার জন্য আবেদন করবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার পর কানাডিয়ান হাই কমিশন যদি আপনাকে ভিসার জন্য এলিজিবল মনে করে, সেই ক্ষেত্রে আপনাকে তারা কানাডিয়ান হাই কমিশন কর্তৃক মনোনীত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করার জন্য আপনাকে মেইল পাঠাবে। তারপর পরেই আপনি মেডিকেল কমপ্লিট করে বিএফএস এ যোগাযোগ করবেন। তবে আপনি চাইলে ভিসা আবেদনের সময় আপনার অ্যাডভান্স মেডিকেল কমপ্লিট করে জমা দিতে পারেন। কানাডাতে উচ্চশিক্ষা, কানাডাতে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি, ভিসা প্রসেসিং সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সাথে পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। এছাড়া ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন জাগে তবে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।